নমস্কার বন্ধুরা, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদের জন্য আবারও একটা চাকরির আপডেট নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আশা কর্মী আবেদনের ফর্ম এখানে দেওয়া হয়েছে। এই ফর্মটাই কিন্তু আপনাদের পূরণ করে দিতে হবে। শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের হাতে যে সমস্ত ডকুমেন্ট থাকতে হবে সেগুলি দেখে নিন। এখানে আপনাকে অবশ্যই একটা ফটো সাঁটিয়ে দিতে হবে প্রথমে। আর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মে আপনি এখানে আপনার নাম দেবেন, আপনার ব্লকের নাম দেবেন, এখানে আপনার গ্রামের নাম। ঠিক একই রকম ভাবে নিচে এসে এখানে আপনার নাম দেবেন, এখানে আপনার বাবার নাম, এখানে আপনার স্বামী বা বাড়ির অভিভাবকের নাম, তারপরে এখানে গ্রাম, আপনার পোস্ট অর্থাৎ এই জায়গাটাতে আপনার পুরো ঠিকানা দেবেন, এখানে মোবাইল নাম্বার। তারপরে এই জায়গাগুলিতে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে টিক করে দেবেন এইভাবে। অর্থাৎ এখানে আপনি বিবাহিত কিনা বা ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে কিনা বা বিধবা কিনা এই সমস্ত জায়গায় এইভাবে টিক করে দেবেন। আচ্ছা, তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, জন্ম তারিখটা প্রথমে আপনার দিন লিখবেন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে সাজিয়ে লিখবেন। আর তারপরে বয়সটা আপনার 18/7/2025 হিসাবে কত বছর হয়েছে সেটা এখানে লিখবেন, কত মাস হয়েছে সেটা এখানে, কত দিন হয়েছে সেটা এখানে লিখবেন। আর এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার উপস্বাস্থ্য কেন্দ্রর যে অন্তর্গত রয়েছেন তার নামটা এখানে লিখবেন, আপনার গ্রামের নামটা এখানে লিখবেন। আচ্ছা, তারপরে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা অষ্টম শ্রেণী এরকম এখানে লিখবেন। তারপরে কোথা থেকে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন সেটা, কোন বছরে আপনি পাস করেছেন, কত নাম্বার পেয়েছিলেন, আর শতকরা কত পার্সেন্ট নাম্বার আপনি এখানে পেয়েছিলেন, এইভাবে লিখবেন। তারপরের ঘরে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কথা বলা হয়েছে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের অনুযায়ী যে নাম্বারগুলি সেগুলি। তবে সেটা দেখতে হবে 1/1/2025 তারিখের যে নির্বাচক তালিকা ভোটার লিস্ট সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনার অংশ নম্বর, ক্রমিক নম্বর এখানে দেবেন। বিবাহিতার ক্ষেত্রে জীবিত স্বামী যদি থাকে তার এখানে অংশের নাম্বার, ক্রমিক নাম্বার। বিবাহিতার ক্ষেত্রে, বিধবার ক্ষেত্রে এখানে পিতার অংশ নম্বর, ক্রমিক নাম্বার। আর বিবাহ বিচ্ছিন্ন যদি হয়ে থাকে একই রকম ভাবে সেক্ষেত্রে পিতার অংশ নম্বর এবং ক্রমিক নাম্বার সামনাসামনি বসিয়ে দেবেন। তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে এই জায়গাটাতে আধার নাম্বার বসাবেন, তারপরে রেশন কার্ডের নাম্বার বসাবেন। আপনি যদি তফসিলি বা তফসিল উপজাতি অর্থাৎ SC ST থেকে থাকেন সেক্ষেত্রে এইভাবে টিক করে দেবেন। তারপরে গ্রেড 1 গ্রেড 2 উত্তীর্ণ স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে টিক করে দেবেন। আর সবশেষে এই ঘরটাতে আপনি এইভাবে টিক করে আপনার গ্রামের নাম এবং ডেট এই জায়গাটাতে আপনি সই করে দেবেন। তাহলে আপনার ফর্ম ফিল আপ একদম পূরণ হয়ে গেছে। এবার আপনি এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট দেবেন দেখে নিন। এই ফর্মের সাথে ডকুমেন্ট দেওয়ার আগে আপনাকে দেখিয়ে দেব যে এটি নিয়োগ কোথায় হবে, অর্থাৎ কারা আবেদন করবেন। তো এই নিয়োগটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে নদিয়া জেলায় হাঁসখালি উন্নয়ন সমষ্টির আন্ডারে। তো আপনি যদি এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন। তো এবার যেখানে যেখানে নিয়োগ হবে তার আগে আপনি দেখতে পাচ্ছেন এখানে বয়স কত লাগবে সেটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। যেমন প্রার্থীর বয়স 18/7/2025 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া তফসিলি জাতি উপজাতি যদি আপনি হয়ে থাকেন তাহলে বয়সটা 18 থেকে 40 বছরের মধ্যে না হয়ে 22 থেকে 40 বছরের মধ্যে আপনাকে কিন্তু হতে হবে, সেটা দেখে নেবেন। এবার মহিলারা আবেদন করবেন সেটা তো বললাম। এক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম তথা নির্বাচন ক্ষেত্রের বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনি যেই এলাকার বাসিন্দা সেখানে আবেদন করতে হবে। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিতে যে সমস্ত জায়গায় নিয়োগ হবে সেই সমস্ত জায়গারই আপনাকে বাসিন্দা হতে হবে। এই যে 8 নম্বর অংশটা আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে সমষ্টি উন্নয়ন আধিকারিক হাঁসখালি উন্নয়ন সমষ্টি হাঁসখালি নদিয়ার করণে শনিবার রবিবার ও ছুটির দিন বাদে যে কোনো কাজের দিন আপনি এই ফর্মটা সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে জমা করতে পারবেন। আর আবেদন করার যে শেষ তারিখ সেটা দেখতে পাচ্ছেন যে 6/8 অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারছেন। কি কি ডকুমেন্ট দিতে হবে দেখুন। এই যে এখান থেকে ডকুমেন্ট শুরু হচ্ছে নিজের ভোটার কার্ডের এবং রেশন কার্ডের জেরক্স, 2025 সালের ভোটার তালিকায় নিজের এবং স্বামীর যদি থাকে সেক্ষেত্রে নামের অর্থাৎ ভোটার লিস্টটা এখানে দেবেন এবং আপনার যে জায়গাটা সেটা ঠিক করে দেবেন এইভাবে। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট জেরক্স এবং অ্যাডমিটের জেরক্স, তফসিলি জাতি উপজাতি অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট তার জেরক্স, পাসপোর্ট 2টি
ফটো দেবেন, 5 টাকার ডাক টিকিট দেবেন। আর আপনি যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু তার যে সার্টিফিকেট সেটা দিয়ে দেবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে আপনি নির্দিষ্ট ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানাতে পাঠিয়ে দেবেন। আর এই যে হাঁসখালি উন্নয়ন সমষ্টি, হাঁসখালি, নদিয়া, এখানে কিন্তু আপনার ডকুমেন্টটা সহ আবেদন ফর্মটা পৌঁছানো দরকার রয়েছে। এবার এখানে যেখানে যেখানে নিয়োগ হবে তার এখানে একটা তালিকা দেওয়া হয়েছে। এই পুরো তালিকাটা সহ আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে সব কিছু এই ডকুমেন্ট সহ আমি দিয়ে দেবো, অর্থাৎ এই ফর্ম সহ নোটিফিকেশনটা পুরোটাই দিয়ে দেবো। আপনি সেখানে যেয়ে ডাউনলোড করে নিন আর তারপরে আপনি কিন্তু এখানে আবেদন করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমাদের তরফ থেকে আপনাদের যথাসাধ্য চেষ্টা করা হবে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।